তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আজকে 21 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে আমরা শ্লোক উচ্চারণ করব, তারপর অনুবাদ পড়ব। অর্জুন উবাচ, সেনায়োরুভয়োর্मध्ये রথম স্থাপয়মেচ্যুত, यावदेतान्निरीक्षेऽहम् योद्धुकामानवस्थितान्। कर्मया सह योद्धव्याम् अस्मिन् रणासमुद्यमे। 23 নম্বর শ্লোক। युत्समानानवेक्षेऽहम् जयते अत्र समागताः, धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। सञ्जय उवाच, एवमुक्त्वा ऋषिकेशो गुराकेशेन भारत सेनायोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्। भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षितान् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। तत्र पश्चात् स्थितान् पार्थ पितॄनाथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनायोरुभयोरपि। तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमाब्रवीत्। তো এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা করব। 27 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের এখানে 27 নম্বর আমরা 21 নম্বর শ্লোক থেকে শুরু করব। 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা যা পড়েছিলাম, আমরা পাণ্ডবদের জয়ের সূচক কিছু লক্ষণ আমরা পেয়েছিলাম। সেখানে এক নজরে একটু দেখে নেবেন যে আমরা কি কি জয়ের সূচক পেয়েছিলাম। আহ, দেখা যাচ্ছে আপনাদের? এখানে পাণ্ডবদের জয় সূচক লক্ষণ 9টি লক্ষণ, 9টি চিহ্ন আমরা পেয়েছিলাম, যেখানে বর্ণনা করা হয়েছিল পাণ্ডব পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন। আর সেখানে প্রভুপাদ লিখেছেন, জয়স্তু পাণ্ডুপুত্রাণাম যেষাম পক্ষে জনার্দন। যে জনার্দন পরমেশ্বর ভগবান যে পক্ষে আছেন, সেই পক্ষের জয় অবধারিত 14 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল। কৃষ্ণ ঋষিকেশ হওয়ায় সরাসরি তিনি তার ভক্তের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন। তো সেখানে ওকে, হুম,
এটা দেখে নিন, তারপরে আমরা লক অন করে দেবো। সমীর প্রভু, মাইক কি বলে, মিটিং এর এটা লক করা হয়েছে, ওটাকে অন করে দিন। হ্যাঁ প্রভু, করে দিছি। এখানে আমরা 14 নম্বর শ্লোকে 14 নম্বর শ্লোকে পেয়েছি, দ্বিতীয় জয়ের সূচক ছিল কি, পরমেশ্বর ভগবান যেখানেই থাকুন না কেন, সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার সাথে থাকেন। যে সেখানে ভগবানকে মাধব নামে সম্বোধন করা হয়েছে। মাধব মানে হচ্ছেন লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি যেখানে থাকেন, আর লক্ষ্মী দেবীও তার সঙ্গে, সৌভাগ্য সেখানেই থাকে। তো পতি শ্রীকৃষ্ণ ব্যতীত তিনি কখনোই অন্যত্র থাকেন না। সুতরাং পাণ্ডবদের সৌভাগ্য বা বিজয় সুনিশ্চয়। 3 নম্বর, পাণ্ডবদের জয়ের যে ইঙ্গিত পাওয়া গেছিল। 3 নম্বর হচ্ছে যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্র কোথায় হয়েছিল? পবিত্র কুরুক্ষেত্র নামক স্থানে। যেহেতু পবিত্র স্থান পবিত্র ব্যক্তিরকেই ফল প্রদান করে, তো 3 নম্বর ছিল সেই লক্ষণ, সেই চিহ্ন। 4 নম্বর হচ্ছে অর্জুনের রথের পতাকায় হনুমান উপস্থিত ছিল, 20 নম্বর শ্লোকে আমরা পড়েছি, কপিধ্বজ। আর 5 নম্বরে বিষ্ণুর প্রতীক, মানে ভগবান শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিলেন। আর ভীম এবং পাণ্ডবদের, ভীষ্ম এবং পাণ্ডবদের শঙ্খের দ্বারাও পরোক্ষভাবে সেটাই নির্দেশিত হয়েছিল। এটা ভীম, ভীষ্ম। তো 6 নম্বর হচ্ছে দিব্য শঙ্খ। 7 নম্বরে ছিল আহ ভীষ্মদেব যে শঙ্খধ্বনি করেছিলেন শুধুমাত্র দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য, এবং সেই যুদ্ধ শঙ্খ বাজানোর মাধ্যমে তিনি ঘোষণা করে দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে আছে তার জয় অনিবার্য। 8 নম্বর 8 নম্বর লক্ষণ আমরা অগ্নিদেবের দেওয়া অর্জুনের রথ। যে রথের কথা আমরা আলোচনা করেছিলাম, যে রথ সর্বত্র বিজয়, কোথাও কেউ সেই রথে রথে চড়ে যুদ্ধে গেলে কোথাও সেই রথ মানে পরাজয় হয় না, সে কথা। আর 9 নম্বর ছিল যখন পাণ্ডবেরা শঙ্খ বাজালেন, তখন ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হলো, কিন্তু যখন কৌরবেরা বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের কোনো কিছুই হয়নি। তো এটি ছিল এই 9টা আমরা গত ক্লাসের বিষয় পেয়েছিলাম, এই 9টি লক্ষণ। আমরা আজকের যে আলোচনা, আজকের আলোচনাতে যাব, যেখানে আহ যেখানে 21 এবং 22 এই দুটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে অর্জুন ভগবান অচ্যুতকে তিনি কি করলেন, অনুরোধ করলেন। অনুবাদে আমরা দেখি, অনুবাদে বর্ণনা বলা হচ্ছে, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে, এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত হয়েছেন। সবাই, দুই পক্ষের সেনারা তাদের নিজ নিজ অস্ত্র নিয়ে প্রস্তুত যুদ্ধ করার জন্য। যুদ্ধ শুরু হবে, এমতো অবস্থায়
এমতো অবস্থায় অর্জুনের মনের মধ্যে ইচ্ছা হলো যে আমি একটু কি করব, আমি একটু দেখে নিতে চাই যে কারা কারা যুদ্ধ করতে এসেছেন। ভগবানকে এখানে অচ্যুত নামে সম্বোধন করেছেন। অচ্যুত মানে হচ্ছেন যিনি তার পরম পথ থেকে কখনো বিচ্যুত হয় না। হ্যাঁ, প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন যে যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। তাহলে ভগবান যে তার ভক্তের প্রতি করুণা পরায়ণ, মানে ভক্ত বাৎসল্য, ভগবান যে তার ভক্তের প্রতি কতটা আহ, মানে বাৎসল্য পরায়ণ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, মানে তিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এরকম একজন ব্যক্তি হওয়ার পরেও তিনি কি করছেন, তাকে অর্জুন আদেশ করছেন যে এই দুই দলের সেনাদের মাঝখানে আমার রথটি নিয়ে চলো। যদিও ভগবান শ্রীকৃষ্ণ এখানে কিসের কাজ করছেন, রথ চালক চালনা করছেন, মানে ড্রাইভারের কাজ যেটা। কিন্তু ড্রাইভারের কাজ করলেও তিনি যে ভগবান, ভগবানের যে ভগবত্তা, তার যে গরিমা কোনো অংশে কম হয় না। ভগবান ড্রাইভারের কাজ করছেন, কিন্তু ড্রাইভারের কাজ করলেও ড্রাইভারের মানে কেউ হয়তো বলতে পারতো, আমরা সাধারণত যদি আমাদেরকে ছোট কাজ দেওয়া হয়, সম্মানীয় ব্যক্তিকে যদি ছোট কাজ দেওয়া হয়, তাহলে সে কি করতে চাইবে? সাধারণত তাকে সে মনে করবে যে আমাকে আমাকে কি বলে অপ অপমান করা হচ্ছে বা আমাকে অসম্মান করা হচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার ভক্তের জন্য কি করছেন, তার ভক্তের জন্য তিনি ভক্তের ড্রাইভারি করছেন। তো যদিও তিনি ভক্তের ড্রাইভারি করছেন, তবুও তিনি পরমেশ্বর ভগবান। তার যে ভগবানের যে পদ, সেটার থেকে কোনো কোনো অংশে কম বা কখনো তার মানে কম হয় না। এখানে ভগবানের ভক্ত বাৎসল্য এই অচ্যুত নামের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আর বলছেন এখানে, যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে ভগবানের ভক্ত যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য চেষ্টা করেন। আমি কি করে ভগবানের একটু সেবা করব, ভগবানের আহ ভগবানকে খুশি করব। ভক্ত যেরকম ভগবানের সেবা করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে তার সেবার সন্ধান করে, আর ভগবানও চিন্তা করেন যে কখন আমি আমার ভক্তের সেবা করতে পারবো। এখানে অর্জুন ভগবানের এত মহান ভক্ত, বলা হচ্ছে অর্জুন এক মুহূর্তের জন্য
ভগবানকে ভুলে যাননি কখনো। সর্বদাই কি করতেন অর্জুন? ভগবানের চিন্তা করতেন, ভগবান কি চান সেই আহ, আহ, সেই চিন্তাই তিনি করতেন। যেহেতু অর্জুন ভগবানের সেবা করার জন্য সব সময় সুযোগ খুঁজতেন, তেমনি ভগবানও এখানে তার ভক্ত অর্জুনের সেবা করার জন্য এমন সেবা করছেন কি ড্রাইভারের কাজ করছেন। ড্রাইভারের কাজ করতেও তিনি কোনো দ্বিধাবোধ করছেন না। তো এটা হচ্ছে ভগবানের যদি কেউ ভক্ত হয়, ভগবানের যদি কেউ সেবা করে, ভগবানও সেই ভক্তের সেবা করার জন্য সুযোগ খোঁজেন। কখন আমি এই ভক্তের, কিন্তু ভক্তরা এমনই চতুর, ভক্তরা কিছুই চায় না, ভগবান কখনো কিছু দিতে চায়। আমরা প্রহ্লাদ মহারাজকে দেখি, প্রহ্লাদ মহারাজকে ভগবান বলেছিলেন, নরসিংহদেব, যে তুমি আমার কাছ থেকে কিছু বর চাও, আমি কিছু দিতে চাই তোমাকে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি চাই না কিছু, আমার সঙ্গে আপনি বিজনেস করবেন না, যে আমি আপনার সেবা করছি, আপনার নাম করছি, আপনার পুজো করছি, তাই আপনি তার বদলে কিছু দিবেন। ভগবানকে বলছেন ভক্ত, কি, হে ভগবান, আপনি কি আমার সঙ্গে বিজনেস করতে চাইছেন, যে আমি আপনার পুজো করি বলে আপনি আমার কাছে আমাকে তার প্রতিদান কিছু দিবেন? না না, আমি কিছু চাই না। ভগবান বলছেন, আরে কিছু তো চাও, কিছু। বলছে না, আমি কিছু চাই না। একদম নিতে মানে নারাজ, একদম না, আমি কোনো কিছু চাই না। হ্যাঁ, ন ধনম ন জনম, মহাপ্রভু শিখিয়েছেন আমাদের, আমি কিছু চাই না। তো লাস্টে যখন ভগবান একদম নাচর বান্দা, না তোমাকে কিছু নিতেই হবে, নিচে হবে, তখন প্রহ্লাদ মহারাজ বলেন, ঠিক আছে, আপনি যদি দিতেই চান তাহলে এক কাজ করুন, আমার পিতৃদেব হিরণ্যকশিপু, এ তো সারা জীবন পুরো মানে পাপ কর্ম করে গেছে, তা আপনি যদি কিছু দিতে চান এটাই দিন, যাতে তার উদ্ধার হয়। তো ভগবান বলছেন, আরে তুমি প্রহ্লাদ, তুমি কি বলছো? এ তো তুমি এই যে বংশে একজন বৈষ্ণব হয়, তার কত 7 পুরুষ পূর্বের, 7 পুরুষ পরের সব উদ্ধার হয়ে যায়। কোথাও বলা হচ্ছে 21 পুরুষ, 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়, যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত হতে পারে কেউ। প্রহ্লাদ মহারাজকে বলছেন, তুমি তো, তোমার পিতা কি, তোমার তো কত পুরুষ, কত পিঢ়ি উদ্ধার হয়ে গেছে, আর তুমি তোমার বাবার চিন্তা করছো কেন? তো ভগবান প্রহ্লাদ মহারাজ বলছেন, ঠিক আছে, তাহলে এটাই চাই আমার, আর আলাদা আলাদা করে আর কিছু লাগবে না। তো এই হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ক। ভক্ত যখন ভগবানের সেবা করতে করতে তার হৃদয় যখন শুদ্ধ হয়, ভক্ত আর কিছু চায় না, কিন্তু ভগবান সুযোগ খোঁজে, কখন আমি একটু তার সেবা করব। আমরা দেখি প্রভুপাদের জীবনীতে, প্রভুপাদ তিনি তিনি ভগবানের কাছে কিছু চাননি, কিন্তু ভগবানের বাণী প্রচার করার জন্য যেহেতু তিনি গিয়েছিলেন বিদেশে, তিনি যেখানে গিয়েছিলেন সেখানে না খাওয়ার ঠিক ছিল, না থাকার জায়গা ছিল, যা বা কোথাও একটু থাকার ব্যবস্থা হলো, রাত্রিবেলা তার একজনকে, যে তিনি যে চিন্তা করেছিলেন যে এই হয়তো ভবিষ্যতে ভক্ত হবে, একে দীক্ষা দেব, সেই একদিন রাত্রিবেলায় এমন নেশাগ্রস্ত হয়ে এমন প্রভুপাদকে অ্যাটাক করতে গিয়েছেন, মানে মেরে দিবে এরকম আর একটা দুপুর রাত, তখন মধ্যরাত্রে প্রভুপাদ রাতারাতি ওখান থেকে আবার বেরিয়ে চলে যান।
তো প্রভুপাদ কত কষ্ট করেছেন ভগবানের জন্য, ভগবানের বাণী প্রচার করার জন্য। যেহেতু প্রভুপাদ ভগবানের জন্য চেষ্টা করেছেন, ভগবানের সেবা করার জন্য, তাই ভগবানও তাকে পরিস্থিতি অনুসারে সবকিছু সরবরাহ করেছে। ভক্ত যা সারা পৃথিবীতে কত 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 মানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে ইসকনে। প্রভুপাদ যখন শুরু করেছিলেন মাত্র 40 টাকা দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, তো ভক্ত যেরকম ভগবানের সেবা করার জন্য উদগ্রীব হয়ে থাকেন, ভগবানও সেই রকম ভক্তের সেবা করার জন্য সুযোগ খোঁজেন। এই শ্লোকের তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। এখানে মানে বলা হচ্ছে যে কিভাবে আহ, মানে অর্জুন অর্জুন যেহেতু ছিলেন ভগবানের ভক্ত, তো ভগবানের ভক্ত হওয়ার ফলে কি করেছে, অর্জুন ভগবানের ভক্ত হওয়ার ফলে অর্জুন যুদ্ধ করতে চায়নি। কিন্তু কিন্তু এদিকে দুর্যোধনাদি তারা এই যুদ্ধ যুদ্ধ করার জন্য এতটাই উদগ্রীব, তো তাদেরকে তাদের তারা যেহেতু এতটাই যুদ্ধ করার জন্য উদগ্রীব হয়েছিল, তো অর্জুনকে বাধ্য হতে হয়েছিল যে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো এখানে এখানে তাই বলা হচ্ছে যে হয়ে গেল। হুম। 22 22, আচ্ছা, 21 22, 23 নম্বর শ্লোকের অনুবাদ করি। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি একটু দেখতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, কারা কারা আমার শত্রু আছেন এখানে। আর এই দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের পুত্র, ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন কি দুর্বুদ্ধি সম্পন্ন ছিল। প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। তাহলে এখানে এই যে দুর্যোধন যেরকম দুর্বুদ্ধি সম্পন্ন ছিল, আর দুর্যোধনের পক্ষে এরকম অনেকেই যোগদান করেছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। যদিও পাণ্ডবরা কখনো এই যুদ্ধ চায়নি, পাণ্ডবরা সবসময় শান্তি চেয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক প্রয়াস করেছিলেন। কিন্তু যেহেতু এই দুর্যোধনের পক্ষ থেকে তারা কোন রকম তারা তো বলে উঠলো যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যে একটা সুয়ের অগ্রভাগে যতটুকু জমি লাগে অতটুকু পরিমাণ জমিও দেব না।
রাজ্য তো দূরের কথা। তো তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে দুই দলের মাঝখানে আমার রথটি নিয়ে চলো। এবারে সঞ্জয় বলছেন, এই কথা যখন বলেছেন অর্জুন, সঞ্জয় বলছেন যে, সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এখন কথা হচ্ছে, ভগবান যখনই কৃষ্ণ বললেন, এই অর্জুন যখনই বললেন যে আমার রথটি দুই দলের মধ্যবর্তী স্থানে নিয়ে গিয়ে স্থাপন করো, আমি দেখে নিতে চাই কারা কারা এখানে যুদ্ধ করতে এসেছে। তো যখন ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে এই অর্জুনের দ্বারা আদিষ্ট হয়েছেন, তখন শ্রীকৃষ্ণ সেই তার উত্তম রথ, বলা হচ্ছে রথোত্তম, রথোত্তম বলা হচ্ছে কেন, না এই রথটি হচ্ছে অতি উত্তম, যে রথ সর্বদাই সবসময় জয়লাভ করে থাকে। তো সেই উত্তম রথটি দুই সেনা দলের মাঝখানে নিয়ে গেছেন। এখানে এখানে আহ আমরা এখানে দুইটা নাম পাচ্ছি। সঞ্জয় দুইটি নাম উচ্চারণ করেছেন, কি একটা হচ্ছে ঋষিকেশ আর একটা হচ্ছে গুড়াকেশ। গুড়াকেশেন ভারত, গুড়াকেশ আবার ভারত। ঋষিকেশ কাকে বলা হচ্ছে? ঋষিকেশ বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বুঝাচ্ছেন যে দেখুন, এই যে ঋষিকেশ, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ, এই ঋষিকেশ মানে হচ্ছে, ঋষিক মানে হচ্ছে কি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে যিনি কি করেন, পরিচালনা করেন। তো ভগবান হচ্ছেন এখানে, সঞ্জয় এই কথা বলার মাধ্যমে ধৃতরাষ্ট্রকে বুঝাচ্ছেন যে আসলে যে অর্জুনের যে ইন্দ্রিয়গুলোকে কে পরিচালনা করছে, এই যুদ্ধক্ষেত্রে পরিচালনা করবে ঋষিকেশ, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুনকে এখানে সম্বোধন করা হয়েছে গুড়াকেশেন ভারত। অর্জুনের নাম কি বলা হচ্ছে? গুড়াকেশ। গুড়াকেশন মানে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে গুড়াকেশ, এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। গুড়াক ঈশো, ঈশো মানে হচ্ছে কন্ট্রোলার, মানে নিয়ন্ত্রণ কর্তা, আর গুড়াক মানে হচ্ছে নিদ্রা। অর্জুন কি করেছিলেন? নিদ্রাকে জয় করেছিলেন। আর সেই সঙ্গে সঙ্গে নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। তাহলে এখানে বলা হচ্ছে অজ্ঞানতাকে বলা হচ্ছে গুড়া, আর অজ্ঞানতাকে অর্জুন জয় করেছিলেন। তাই তার নাম বলা হচ্ছে কি গুড়াকেশ, আর ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ। ঠিক আছে, এখানে বলছেন, দেখুন তাৎপর্যের 3 নম্বর লাইনে, শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। তাহলে নিদ্রা আর অজ্ঞানতাকে কি করে জয় করা যাবে? উপায় দিয়েছেন এখানে। নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করার উপায় হচ্ছে ভগবানকে সর্বদা স্মরণ করা, ভগবানের নাম করা, ভগবানের রূপ, গুণ, লীলা কথা শ্রবণ করা। যদি কেউ করে তাহলে কি হবে, মানে কৃষ্ণের চিন্তা হবে এবং তার মাধ্যমে তার অজ্ঞানতা
দূরীভূত হবে। এভাবেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঠিক আছে, তাহলে এখানে 30 নম্বর শ্লোকের অনুবাদ পড়ি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এখন কথা হচ্ছে, অর্জুন তো ভগবানকে বলেছেন যে দুই সেনা দলের মাঝখানে রথটা স্থাপন। এখন কথা হচ্ছে, কুরুক্ষেত্র তো বিশাল এরিয়া, হ্যাঁ, কয়েক কিলোমিটার হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বিশাল এরিয়া, বড় এরিয়া। তো কথা হচ্ছে দুই সেনা দলের মাঝখানে রথটা স্থাপন করতে বলেছে। তাহলে মাঝখানে মানে কি? এদিকে আছে, এদিকে কিছু সৈন্য, এদিকে কিছু সৈন্য, তো দুইটার মাঝখানে। এখন মাঝখানে যে রথটা দাঁড় করবে কোন জায়গায়, সেটা তো কয়েক কিলোমিটার আছে। তাহলে কোন জায়গায় দাঁড় করবে? তো ভগবান হচ্ছেন কৌশল, ভগবানের কৌশল এখানে। ভগবান চেয়েছেন যে তিনি এই গীতার জ্ঞান উপদেশ প্রদান করবেন। তো তার জন্য একটা প্ল্যাটফর্ম, তার জন্য একটা পরিবেশ দরকার। তো ভগবান কি করেছেন? হ্যাঁ, তিনি এই রথকে কি করেছেন, চালিয়ে নিয়ে এসে এমন জায়গায় রেখেছেন যেখানে সামনে, সামনে কে ছিল? সামনে ছিল 26 নম্বর শ্লোক পড়ি। 26 নম্বর শ্লোকের অনুবাদ দেখুন। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃবৎসা, তিনি এমন জায়গায় দাঁড় করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভীষ্ম, দ্রোণ প্রমুখত, মানে 24 নম্বর শ্লোক। তো ভীষ্ম, দ্রোণ প্রমুখত, 25 নম্বর শ্লোক। এই ভীষ্মদেব আর দ্রোণাচার্য তাদের সামনে গিয়ে রথটা দাঁড় করে বলছেন, অর্জুন, তুমি কার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে? এই দেখো সামনে এরা আছে, এদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। কাদের সঙ্গে? না পিতামহ ভীষ্মদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, এবং আরো অনেক মহান মহান রাজারা তারা সামনে উপস্থিত। তো তাদের সামনে গিয়ে বলছেন, তুমি দেখে নাও অর্জুন, তুমি দেখতে চেয়েছিলে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, এই দেখো। তো যখন অর্জুন দেখেছেন, অর্জুন তো যুদ্ধ করতে গিয়েছিলেন, যুদ্ধ সাধারণত কার সঙ্গে হয়? যুদ্ধ কার সঙ্গে করে? বন্ধুর সঙ্গে যুদ্ধ হয়? কার সঙ্গে যুদ্ধ হয়? যুদ্ধ হবে শত্রুর সঙ্গে, তাই না? তো শত্রুর সঙ্গে যুদ্ধ করার কথা, কিন্তু অর্জুন গিয়ে দেখছেন কি, প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন কাকে? প্রথমেই দেখালেন ভীষ্ম, পিতামহ ভীষ্ম, যিনি ছোট্টবেলা থেকে অর্জুনকে বা এই পঞ্চপাণ্ডবকে বড় করেছেন, পালন পোষণ করেছেন। আর সমস্ত অস্ত্র যে চালনার যে কলা কৌশল, সেটা দ্রোণাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য শিখিয়েছেন। তাদের যে বংশের যে কুল পুরোহিত কৃপাচার্য, তিনি সেই যুদ্ধে আছেন। তো অর্জুন গিয়ে তাদের তো দেখছেন, তাদেরকে দেখার পরেও আরো কাদেরকে দেখলেন? 26 নম্বর শ্লোকে, তত্র পশ্চাৎ স্থিতান পার্থ, সেখানে আরো পার্থ, অর্জুন আরো দেখলেন, কাদের দেখলেন? পিতৃনাথ পিতামহান, তাদের পিতৃ সেখানে পিতার তুল্য যারা রয়েছেন তাদেরকে দেখলেন। পিতামহান মানে দ্রোণাচার্য, হ্যাঁ, এই সরি, ভীষ্মদেব। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য,
মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, পিতৃতুল্য কারা ছিল? পিতৃতুল্য ছিল ভূরিশ্রবা। তিনি বললেন ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলীয়দের দেখলেন, মানে মামা। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন। আর অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। তাহলে এখানে যুদ্ধ করতে গিয়েছিল কার সঙ্গে? যুদ্ধ করতে গিয়েছিল শত্রুর সঙ্গে, কিন্তু গিয়ে দেখছেন কারা সেখানে আছেন? সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। একজনও কোনো শত্রু ছিল না। আসলে কি তাই? শত্রু ছিল কি ছিল না? আপনারা কি বলেন? শত্রু ছিল না ওখানে একজন, তাই তো? শত্রু ছিল কি ছিল না? কি আমার কথা শোনা যাচ্ছে? শত্রু ছিল না ছিল না? ছিল। ছিল। শত্রু ছিল। তাহলে অর্জুন তো কোনো শত্রু দেখতে পেলেন না। অর্জুন তো সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু, ভ্রাতা, পিতৃ, পৌত্র তাদেরকে দেখতে। ও, এটাই হচ্ছে আমাদের, আমরা যখন আহ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের প্রতি যখন আসক্তি থাকবে বেশি আমাদের, তখন কেউ যদি আমাকে যদি গালিগালাজও করে, তাও সে ভালো, আমরা বলি। হ্যাঁ, সে যদি সে হয়তো আমার ভক্তি জীবনের একটা, মানে কি বলে, পাহাড় সদৃশ, মানে বাধা হয়ে আছে, তাও মনে হয় না সেই ভালো। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো অর্জুন যে এরকম মোহগ্রস্ত হয়ে গিয়েছিল। মোহগ্রস্ত হওয়ার ফলে যুদ্ধ করার জন্য সব এতদিনের প্ল্যান প্রোগ্রাম, কত দিনের প্রস্তুতি এই যুদ্ধের, আর শেষ পর্যন্ত যখন যুদ্ধ সবকিছু প্রস্তুত হয়ে গেছে, সৈন্য সবাই এসে গেছে, তাদের নিজ নিজ অস্ত্র ধারণ করেছে, যুদ্ধ শুরু হবে, এই মুহূর্তে অর্জুন কি দেখতে পাচ্ছেন? একজনও সেখানে শত্রু দেখতে পেলেন না। তো শত্রু যদি দেখতে না পান, তাহলে তীর চালাবেন কার উপরে? কাকে গুলি করবে? হ্যাঁ, এরকম পরিস্থিতি এই 27 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্জুন সেখানে তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে দেখলেন।